দর্শক আপনারা যে যেখান থেকে খুলনা প্রেসের লাইভ দেখছেন সবাইকে শুভেচ্ছা। আমি এই মুহূর্তে রয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। ইতিমধ্যে আপনারা ক্যাপশনে দেখেছেন যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আজ ভোরবেলা যে আগুনটি লেগেছিল অপারেশন থিয়েটারে, জরুরি অপারেশন থিয়েটারের 3 তলায়, সেই আগুন কিন্তু বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আমরা ফায়ার সার্ভিস সূত্রে যতটুকু জানতে পেরেছি যে ভোর 5:30 থেকে 6টার মধ্যে এই আগুনটি লাগে এবং ফায়ার সার্ভিসের 11টি ইউনিট এই আগুন নেভানোর কাজে অংশ নেয় এবং 6:50 আগুন নিয়ন্ত্রণে আসে পুরোপুরি। কিন্তু রুগী এবং তার স্বজনরা কিন্তু এখনও নিচে রয়েছে এবং রুগীরা এখনও কিন্তু নিচে রয়েছে, কারণ আপনারা জানেন যে আগুন লেগেছিল। সে আগুন থেকে বাঁচার জন্য সব রুগী কিন্তু রাস্তায় নেমে আসে, এমনকি আইসিইউতে থাকা যত রুগী ছিল তারাও কিন্তু বের হয়ে আসে, তাদের স্বজনরা সে বের করে নিয়ে আসে। এবং এখানে আমরা দেখছি যে কি ভয়াবহতা সেটা কিন্তু আপনারা দেখেছেন। কিন্তু আপনাদের শুধু এখন এটা জানানোর জন্য এসেছি যে আগুন কিন্তু এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং স্বাভাবিক রয়েছে। ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কিন্তু এই আগুন নেভানোর কাজে অংশ নিয়েছে এবং আপনারা দেখছেন রুগীর স্বজন এবং রুগীরা কিন্তু আস্তে আস্তে আবার ভিতরে প্রবেশ করছে। সবাই যে রুগীগুলো সব বাইরে বেরিয়ে এসেছিল তারা এখন কিন্তু সব আবার ভিতরে প্রবেশ করছে। দর্শক, আগুন কিন্তু এখন পুরোপুরি নিয়ন্ত্রণে এবং ফায়ার সার্ভিস সূত্রে যতটুকু জানতে পেরেছি যে 11টি ইউনিট এই আগুন নেভানোর কাজে তারা অংশ নেয় এবং আগুন কিন্তু এখন নিয়ন্ত্রণে এবং রুগীর স্বজনরা কিন্তু আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছে। এই লোকগুলো কিন্তু জীবন বাঁচাতে সব কিন্তু রাস্তায় নেমে এসেছিল, রুগী নিয়ে কিন্তু সবাই রাস্তায় নেমে এসেছিল। তারা কিন্তু সব ধীরে ধীরে এখন ভিতরে প্রবেশ করছে। যদি আপনাদের একটু দেখায়, সবাই কিন্তু এখন ভিতরে প্রবেশ করছে। কারেন্টের লাইনটা দিতে বলেন ভালো কথা ব্যবস্থা করতে পারে এবং এই মুহূর্তে কিন্তু বিদ্যুৎ কি নাই, কারেন্টটা ঠিক করতে বলেন। হ্যাঁ দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি কারেন্ট কিন্তু নাই, এবং হাসপাতালে যে রুগীগুলো বাইরে ছিল তারা কিন্তু এখন ভিতরে প্রবেশ করছে আস্তে আস্তে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে 3 তলায় জরুরি অপারেশন থিয়েটার, সেখানে আমাদের একজন ডাক্তার জানিয়েছিলেন যে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই আগুনের সূত্রপাত হয় এবং 5:30টার পরপরই এই ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা 6টার সময় আগুন লাগার খবর শুনেই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে দীর্ঘ 50 মিনিটের চেষ্টায় কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে আনতে কিন্তু সক্ষম হন। এবং এর ভিতরে আপনারা দেখেছেন যে হাসপাতালে যে রুগীগুলো ভর্তি ছিল, শিশু থেকে আইসিইউ থেকে যে যেখান থেকে পেরেছে সবাই কিন্তু বাইরে নেমে এসেছিল। শত শত রুগী এবং রুগীর স্বজনরা কিন্তু সবাই বাইরে নেমে এসেছিল এবং তারা কিন্তু এখন আস্তে আস্তে সবাই আবার হাসপাতালের ভিতরে প্রবেশ করছে। আগুন কিন্তু এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং ফায়ার সার্ভিসের 11টি ইউনিট এই আগুন নেভানোর কাজে কিন্তু অংশ নিয়েছে। ফায়ার সার্ভিসের 11টি ইউনিট এবং দেখেন এখানে অর্থোপেডিক্স ওয়ার্ডের রুগী, অর্থাৎ মানে যে যেখান থেকে পারে আগুনের খবর শুনে জীবন বাঁচাতে হুড়োহুড়ি করে কিন্তু সবাই কিন্তু নিচে নেমে আসে এবং অনেক রুগী কিন্তু বাইরে চলে গেছে। আপনারা দেখছেন বর্তমানে যে অবস্থা, রুগীরা কিন্তু এখনও কিছু রাস্তা রয়েছে এবং রুগীরা কিন্তু ভিতরে ফিরতে শুরু করেছে। তারা কিন্তু সব ওয়ার্ডের ভিতরে এখন আস্তে আস্তে করে যাচ্ছে। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সকালবেলা কি ভয়াবহ একটা দৃশ্য, হাসপাতাল, শত শত রুগী, সাথে স্বজনরা, হাজার হাজার মানুষ জীবন বাঁচাতে যেভাবে ছুটে নিচে নেমে এসেছে এবং তারা কিন্তু এখন আবার ফিরতে শুরু করেছে, কারণ আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং ফায়ার সার্ভিসের 11টি ইউনিট এই আগুন নেভানোর কাজে কাজ করে এবং সকাল 6টা থেকে 6:50-এর মধ্যে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে। দীর্ঘ 50 মিনিট চেষ্টার পরে কিন্তু আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে, আমরা যতটুকু জানতে পেরেছি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইতিহাসে এই জীবনের প্রথম এরকম একটি ভয়াবহ ঘটনা।
রুগী এবং রুগীর স্বজনরা মেন রোডে, এমনকি মেন রাস্তাও কিন্তু তারা যে আশ্রয় নিয়েছে এই আগুন থেকে বাঁচার জন্য। আপনারা যদি দেখেন একটু দৃশ্য, আস্তে আস্তে কিন্তু ভিতরে রুগীরা প্রবেশ করতে শুরু করেছে। এখনও কিন্তু রাস্তায় রুগীরা রয়েছে ছড়িয়ে ছিটে, যতদূর চোখ যায় শুধু রুগী আর রুগীর স্বজন। আপনারা যদি সরাসরি এই দৃশ্যটা না দেখেন তাহলে আসলে বুঝবেন না যে কতটা ভয়াবহ দৃশ্য ছিল এবং জীবন বাঁচাতে মানুষ কিভাবে যে নিচে নেমে এসেছে, এটা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। গেটের বাইরে একটা মারা হ্যাঁ, আমরা ওটে যান। এখন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। মারা গেছে কই, কোনটা? ডায়নাতে কোনটা? আমরা একটি মারা যাওয়ার ঘটনা শুনেছি। মারা গেছে কোন রুগী ভাই? এটা কি মারা গেছে? মারা গেছে। দর্শক, আপনারা দেখছেন যে এক রুগী কিন্তু রাস্তায় মারা গিয়েছে। এইটি কিন্তু ভর্তি ছিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। আপনারা জানেন যে আগুন লেগেছিল। সে আগুন লাগার খবর শুনে তার স্বজনরা তাকেও অন্য রুগীদের মতো তাকেও নিয়ে কিন্তু বাইরে নেমে এসেছিলেন এবং তিনি কিন্তু রয়েছেন বর্তমানে মেন রোডে একটি ওষুধের দোকানের পাশে। ভর্তি হয়েছিল কবে ভাই? শনিবার দিন, আগের শনিবারে। দেখছেন যে তিনিও কিন্তু সবার মতো তার স্বজনরা তাকে বাইরে নিয়ে এসেছিল আসলে আগুন থেকে বাঁচার জন্য। কিন্তু নাম কি? সাত্তার লস্কর, বাড়ি আনন্দনগরের সাত্তার লস্কর। তিনি কিন্তু ঘাটবক ইউনিয়ন, তিনি কিন্তু মারা গেছেন এবং তার মৃতদেহ কিন্তু রাস্তায় রয়েছে। কারণ তার স্বজনরা জীবন বাঁচাতে তাকে কিন্তু নিচে নামিয়ে নিয়ে এসেছিল এবং এখানে কিন্তু আরও একটি রুগী মারা গেছে। দর্শক, এরকম কিন্তু এখনও কিন্তু দেখেন রাস্তায় কিন্তু রুগী রয়েছে, রাস্তায় কিন্তু এখনও রুগী রয়েছে। আগুন যদিও নিয়ন্ত্রণে, তারপরও এখনও কিন্তু রাস্তায় রুগী রয়েছে। মানে জীবন বাঁচাতে সবাই যে যার মতো করে নেমে আসছে। আপনাদের যদি একটু পরিস্থিতিটা দেখায়, তবে এখানে ফায়ার সার্ভিসের 11টি টিম কিন্তু কাজ করেছে এবং আগুন কিন্তু এখন নিয়ন্ত্রণে। একটু আগে আপনারা দেখতে পেলেন যে এক রুগী সাত্তার লস্কর, আনন্দনগর বাড়ি, ঘাটবক ইউনিয়ন, তিনি কিন্তু মারা গেছেন এবং তার লাশ কিন্তু রয়েছে রাস্তায়। আসলে এখনও কিন্তু অনেক রুগী রাস্তায় রয়েছে, তারা এখনও ভিতরে প্রবেশ করেনি। যদিও আগুন নিয়ন্ত্রণে, তবুও তারা কিন্তু এখনও ভিতরে যায়নি। এখনও কিন্তু অনেক রুগী কিন্তু এখনও রাস্তায় রয়েছে এবং আগুন কিন্তু এখন নিয়ন্ত্রণে। দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আবারও দেখা হবে নতুন কোনো সময়, নতুন কোনো আপডেট থাকলে আপনাদের জানাবো। আপাতত রাখছি, আবারও দেখা হবে নতুন কোনো সময়, নতুন কোনো লাইভ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।